নমস্কার দর্শক বন্ধুরা, ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আজকে আমি ডক্টর সন্তু দে, দ্য রেজিস্টার্ড ডক্টর দ্য মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ আয়ুষ থেকে যে আজকে ডক্টর সন্তু দে আমি আপনাদেরকে একজন বিশেষ অতিথি বা বিশেষ পেশেন্ট আমাদের কাছে বলতে পারেন, যিনি হলেন একজন নার্সিং স্টাফ এবং তিনি নার্সিং স্টাফ বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিং এবং তার সাথে সাথে সুপারিনটেন্ডেন্ট অফ নার্স ছিলেন উনি। তা ওনার মুখেই ওনার পরিচয়টা নেবো, তারপরে তার আগে আমি একটু দেখিয়ে নিই যে জয়েন্ট পেস্টটা কি অবস্থা ছিল। যে পেশেন্টদের অনেক সময় অনেক ডাক্তাররা বাবুরা বলেন যে স্ট্যান্ডিং তোলার পর কি আসছে এক্স রে, স্ট্যান্ডিং তোলার পরও যে এক্স রে দেখা যাচ্ছে, আর এই হাঁটুর যে এক্স রেটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, সেই স্ক্রিনে আফটার এবং বিফোর যে কি সিচুয়েশন ছিল। এবং এই পেশেন্টটি আমার কাছে আগেও ট্রিটমেন্ট করে গেছে এবং সে ট্রিটমেন্ট করার পর অনেক দিনের গ্যাপ ছিল, কিন্তু গ্যাপেও আমরা ভেবেছিলাম যে হয়তো জয়েন্ট পেস্ট হয়তো কমে যাবে বা কিছু, এটা সবারই ধারণা থাকে, সব পেশেন্টের ধারণা থাকে। কিন্তু এখানে দেখা গেল যে জয়েন্ট পেস্টটা কিন্তু কমেনি এবং জয়েন্ট পেস্টটা কিন্তু ঠিক জায়গায় আছে, এই জায়গাটাই প্রমাণ হলো। আচ্ছা, দিদি একজন মেডিকেল স্টাফ এবং মেডিকেল নলেজ রাখেন, তিনি নার্সিং সুপারিনটেন্ডেন্ট। আজকে তার মুখ থেকে তার পরিচয় শুনবো এবং এইটা সম্পর্কে তার বক্তৃতাও শুনবো, উনি ডক্টর সন্তু দে সম্পর্কে কি বলছেন, তার অভিমত কি। আমি লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ডক্টর সন্তু দে এবং আপনার সাথে চ্যালেঞ্জের সাথে দিদিকে আজকে সাক্ষাৎ করাচ্ছি এবং দিদি চ্যালেঞ্জের সাথে বলবে যে কি দেখলো আফটার ইফেক্ট এবং আগেরটা এবং পরেরটা, ট্রিটমেন্ট হওয়ার আগে ট্রিটমেন্ট হওয়ার পরে। আসুন, দিদির নাম কি? আমি দীপালি ঘোষ। দীপালি ঘোষ। আমি ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট হয়ে রিটায়ার করেছি চন্দননগর সাব ডিভিশন হসপিটাল থেকে। এখন আমি রিটায়ার লাইফ ঘরে আছি এবং আমি হাঁটুর কিছু প্রবলেম নিয়ে ভুগছিলাম। এবার সেই ইউটিউবে সার্চ করতে গিয়ে ডক্টর সন্তু দের নামটা আমি পাই এবং সেখান থেকে ফোন করি, উনি আসতে বলেন। তো ওনার ওখানে এসে আমি চিকিৎসা করাচ্ছি, তবে ঠিক সময় আসা হয়নি, আমার কিছু প্রবলেম ছিল। তা সত্ত্বেও আমি মোটামুটি ওনার আন্ডারে থেকে বেশ মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে আমার, এবং ওনার সম্বন্ধে আমার অনেক ফেথ আছে, ধারণা আছে ভালো যে আমার হয়তো ভালো হবে। যাই হোক, দেখা যাক। ভালো হবে দিদি। আজকে আপনি আগে তো ট্রিটমেন্টটা 4-5 দিন করে চলে গেছেন, কিন্তু এখন যে ডিফারেন্সটা দেখানো হলো স্ট্যান্ডিং পজিশনকে করে, যে আপনি বলুন দিদি, আপনি চোখের সামনে দেখলেন যে আগের থেকে আপনার সেই সেটিংটাও কিন্তু নষ্ট হয়নি আমরা যা দেখছি, এবং সেই তার থেকে আপনিও যা দেখছেন, আপনি একটা মেডিকেল স্টাফ হয়ে আপনি কি বলবেন যে আগের থেকে গ্যাপটা বেড়েছে না বাড়েনি? হ্যাঁ, আগের থেকে গ্যাপটা তো বেড়েছে, আমার বেশ ভালোই লাগছে দেখে। এবং আপনি যে জেল ওষুধটা আপনাকে খাওয়ানোর জন্য দিয়েছিলাম, সেই জেল ওষুধটা খেয়েও কিন্তু এই গ্যাপটা মেনটেন হয়েছে। হ্যাঁ, আমি ওষুধটা কন্টিনিউ খাচ্ছি। আজকে আপনি আসতে পারেননি, কিন্তু তার সাথে কিন্তু আপনার ব্যথাটাও কমেছে। আজকেও যে সেটিং করলাম আপনার সঙ্গে সঙ্গে ব্যথা কমলো কি কমলো না? না, ব্যথাটা কমেছে, প্লাস হচ্ছে আমি ভালোভাবে হাঁটলাম, বেশ ভালোই লাগলো। এই যে দিদির মুখ থেকে, যিনি একটা নার্সিং সুপারিনটেন্ডেন্ট, আপনার দেখুন এবং নিজের মুখে শুনুন, এবং দিদির বক্তৃতা এবং চ্যালেঞ্জের সাথে যেটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি ডক্টর সন্তু দে, আজকে দেখলেন এবং শুনলেন, এবং আপনাদের মতামত এবং আপনাদের অভিমত এবং আপনাদের চোখের সামনে তুলে ধরা আমি ডক্টর সন্তু দে, লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার। আজকে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ওয়েবসাইটের মাধ্যমে যে প্রতিচ্ছবি আমার দেওয়া আছে, আপনারাও দেখতে পারেন। আজকে দিদির সঙ্গে কথা বলে আপনাদের কেমন লাগলো সে বৃত্তান্ত কমেন্টে জানাবেন। আর ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় চোখ রাখার জন্য এই চ্যানেলটাকে যারা ভালোবাসেন এবং দেখেন, আমাকে ফলো করেন, তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন যে ডক্টর সন্তু দে যে এই যে বক্তৃতাগুলো দিচ্ছি এবং এই যে সুপারিনটেন্ডেন্ট একটা নার্সিং গভর্নমেন্ট হসপিটালের ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট গভর্নমেন্ট হসপিটালের, তার মুখ থেকে শোনা যে দিদি, আমি একবার দিদিকে তার নিজের পরিচয় দিতে বলবো, উনি একটা ইম্পর্টেন্ট পার্সন আমাদের কাছে। দিদি, আপনার তুলে ধরুন আপনার পরিচয়টা একবার। যাক, আমি ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট ছিলাম, এখন রিটায়ার করেছি। আর ডাক্তারবাবু এরকম বিভিন্ন রকম বেশ প্রাইজ পেয়েছেন, আমি খুব খুশি হয়েছি। মানে আমার ভীষণ ভালো লাগছে যে উনি এইসব নানা রকম মানে রিসার্চ করে এবং লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড থেকে যে প্রাইজ আমি পেয়েছেন, এটার জন্য আপনি এই অভিমত তো মানে আমি ভীষণ খুশি হয়েছি। মানে আমাদের একজন মানে স্টুডেন্ট, আমরা একই মেডিকেল লাইনে কাজ করি, যদিও আমি নার্সিং স্টাফ, তবুও বলবো আমার খুব ভালো লেগেছে ওনার এই জিনিসগুলো দেখে। আর আপনিও জানেন দিদি, আয়ুষ ডিপার্টমেন্টের কতটা পরিপ্রেক্ষিত আছে, এটা অনেকে বোঝে না। কিন্তু আয়ুষ ডিপার্টমেন্টটা কিভাবে আমি নিয়ে যাচ্ছি আয়ুষ ডিপার্টমেন্টটাকে, প্রত্যেকটা হসপিটালই আছে আয়ুষ ডিপার্টমেন্ট, অনেক জায়গাতেই আমি দেখেছি। আমি তো চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরেছি। এই ডিপার্টমেন্টে ভালোই পেশেন্ট হয় এবং সবাই খুব মানে বিশ্বাস করে যায়। যেহেতু মেডিসিন সার্জারিতে একটা কাটাছেড়ার ব্যাপার আছে, লোকে ভয় পায়, যায় ইঞ্জেকশন মেডিসিন,
সেই জন্য আয়ুষ ডিপার্টমেন্টের ওপরে অনেকে নির্ভরশীল। এবং এই ডিপার্টমেন্ট হলো মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এবং আমরা দি মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ আয়ুষ সে ডক্টর। আজকে এই কথা বলেই আমার বক্তৃতা আমি শেষ করলাম। ডে টু ওয়ান নিউজ টিভিতে আপনারা প্রতিনিয়ত চোখ রাখুন আপডেট পেতে নতুন নতুন পেশেন্টদের ডক্টর সন্তু দে। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেবো আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে টু ওয়ান নিউজ টিভি। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ।